ইয়াউমে আরাফা, যেটিকে কোরআনের মধ্যে বলা হয়েছে আল ইয়াউমুল মাশহুদ। ইয়াউমুল মাশহুদ সূরাতুল বুরুজের মধ্যে বলা হয়েছে ইয়াউমুল মাশহুদ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এর ব্যাখ্যা আসছে ইয়াউমুল মাশহুদ আই ইয়াউমে আরাফা। আল ইয়াউমুল মাশহুদ, সাক্ষ্য দিবসের কসম খেয়ে আমি বলছি, এই সাক্ষ্য দিবসের কসম বলতে আল্লাহ তাআলা আরাফাত দিনের কসম খেয়েছেন। মুহতারাম উপস্থিতি, এই ইয়াউমে আরাফা, আরাফার ময়দানটি কেমন দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ইস্তাশহিদু আশ-শাহাদাতা মিন যুররিয়্যাতি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আরাফার মাঠের মধ্যে দাঁড় করিয়ে ইস্তাশহাদাল শাহাদা, আল্লাহ তাআলা একটা সাক্ষ্য চাইলেন ফি মাকানি না'মান করিবাম মিন আরাফাতা। আরাফার ময়দানের একটি পাশে একটি জায়গা আছে না'মান নামক স্থান, সেই স্থানে আল্লাহ তাআলা সকল বনি আদমদেরকে জমা করলেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে জমা করে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। ওই সময় পৃথিবীর প্রত্যেকটি প্রান্ত থেকে জবাব চলে আসছিল, হ্যাঁ আল্লাহ, আমরা ঘোষণা দিচ্ছি আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন বালা শাহিদনা, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন আবার এই কথা বলতে পারবেন আল্লাহ, আমরা তো গাফেল ছিলাম। তোমরাই সাক্ষী দিলে, আমাকে রব হিসাবে মানবে, আমাকে ইলাহ হিসাবে মানবে, সপ্তাহে একদিন মানবে না, দিনে 5 বার 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমাকে ইলাহ হিসাবে মানবে। আমাকে ঘোষণা দিয়ে যাও। সবাই বলল হ্যাঁ আল্লাহ মানবো। দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে গেলাম, সপ্তাহে একদিন আল্লাহকে স্মরণ করলাম, 5 ওয়াক্ত আল্লাহকে স্মরণ করলাম না। আল্লাহ বলে সাক্ষী থাকো, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে কথা বলতে পারবে না। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ আমরা গাফেলদের অন্তর্ভুক্ত ছিলাম। এই কথা বললে লাভ হবে না, সাক্ষী কিন্তু দিয়ে গেলে। এই সাক্ষ্য দিবস, সাক্ষ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার স্থানটাই ছিল আরাফার স্থান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের চাইতে বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ক্ষমা করেন না। আরাফার দিবসে আল্লাহ তাআলা অজস্র, অসংখ্য, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন বেহিসাব মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ ক্ষমা করে দেন। সুম্মা ইয়াদনু, আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি আসেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে তাকাও। আতাউনি শাহসান ইগবাররা, তারা ধুলি মলিন, চেহারা এলোমেলো, চুলগুলো এলোকেশি, ধুলি অবস্থায়, পরনে কোনো স্যান্ডেল নাই, গায়ের মধ্যে জামা নাই, পাগল হয়ে আমার দরবারে চলে আসছে। আমি ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে দামি দোয়া হলো ইয়াউমি আরাফার দোয়া। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি এক, আপনার সাথে কোনো শরীক নেই। আপনি জীবন দান করেন, আপনি মৃত্যু দান করেন, আপনি সমস্ত কিছু করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। ইয়াউমে আরাফা দিন যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের 1 বছরের, সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল হাজ্জু আরাফাত, রাসূল বলেন হজ হলো আরাফার দিন। আল হাজ্জু আরাফাত, হজই হলো আরাফা। আল হাজ্জু আরাফাত, হজই হলো আরাফা। মানে আরাফার দিনটাকে কি পরিমাণ গুরুত্ব দিতে গিয়ে নবী বলেন এটাই হজ। সুবহানাল্লাহ।